আমাদের 56 ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশনের ভোট প্রক্রিয়া সম্পন্ন হলো, সেটাতে আমাদের ফাইনাল রাউন্ড পর্যন্ত আমাদের যে পার্সেন্টেজ এসে দাঁড়ালো সেটা হচ্ছে 80.04। আর আমাদের সবগুলো পোলিং স্টেশনে আপনার ভোট প্রক্রিয়া সুসম্পন্নই হয়েছে এবং কিছু কিছু পোলিং স্টেশনে 800 অ্যাবাভ বা 1000-এর থেকেও বেশি ভোটার ছিল। তো ওইসব পোলিং স্টেশনে আমাদের 5টা পরেও কিছু কিছু লাইন দেখা গেছে। আর এছাড়া আমাদের সমস্ত পোলিং স্টেশনে খুব সুসম্পন্নভাবেই ভোট হয়েছে এবং অ্যাজ পার ইসিআই গাইডলাইন আমাদের যে প্রসেস মেনে আমাদের ভোট সম্পন্ন হওয়া উচিত সেই সমস্ত প্রসেসই আমাদের কমপ্লিট হয়েছে। এবং আমাদের সমস্ত ভোটার আপনারা দেখেছেন যে অবশ্যই স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোটদান করেছেন। ম্যাম, বেশ কিছু পলিটিক্যাল পার্টি থেকে অভিযোগ এসেছিল, আমাদের কাছে অভিযোগ করেছেন যে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বহিরাগতরা এসে বুথ জ্যাম করেছে, বাইরে জ্যাম করেছে, মানে এই অভিযোগগুলো। না, অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেকবার কল এসছে, কিন্তু আমাদের দেখুন আমাদের পুলিশ সেক্টর, সিভিল সেক্টররা কনস্ট্যান্টলি ফিল্ডে ছিলেন। তাছাড়াও আমাদের প্রত্যেকটা মানে 2টা সেক্টর নিয়ে বা 5-6টা পুলিশ স্টেশন নিয়ে একটা ক্লাস্টার ফর্ম করা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি এনশিওর করা ছিল। আমরা যখনই এইসব ধরনের কোনো আমাদের কাছে কমপ্লেন বা আমাদের কাছে ইনফরমেশন এসছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা খতিয়ে দেখেছি এবং আমরা ফাইনালি দেখেছি যে সবগুলো পোলিং স্টেশনে মিনিমাম 2জন পোলিং এজেন্ট ছিলেন এবং কোথাও কোথাও 3জনও ছিলেন। তো আমার মনে হয় যে এই যে 2জন বা 3জন পোলিং এজেন্টের উপস্থিতি সেটাই আমাদের প্রমাণ করে দেয় যে এরকম বিশেষ কোনো অসুবিধা কারোই হয়নি। এখন পর্যন্ত সবগুলো এরকম পৌঁছেছে? সবগুলো পৌঁছায়নি, ম্যাক্সিমামই পৌঁছে গেছি, কিছু কিছু এখন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে আমাদের রিসিভিং সেন্টার। সবগুলোই গণনা সম্পন্ন হয়ে গেছে? না, গণনা না, আমাদের ভোট সম্পন্ন হয়ে গেছে, গণনা আমাদের 4th মেতে হবে। দেখুন, আমরা আমাদের ডিউটি করেছি, আমাদের ইসিআই গাইডলাইনে আমরা ইলেকশনের নিযুক্ত আমরা গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে আমাদের ইলেকশনের ইসিআই যে গাইডলাইন আছে আমরা স্ট্রিক্টলি সেটা ফলো করি আমরা আমাদের যা কাজ করেছি। আর সেখানে আমার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন। কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা নিরসন করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় না আলটিমেটলি বিশেষ কোনো অসুবিধা হয়েছে, তাহলে আমাদের যে 80% উপরে ভোটদান হয়েছে সেটা হতো না। ভোট পরবর্তী হিংসার জন্য কতটা অ্যাক্টিভ আছে? হ্যাঁ, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্টই অ্যাক্টিভ আছে এবং আমাদের যথেষ্ট সাফিসিয়েন্ট ফোর্সও থাকছে। তো আশা করি আপনারা বাকি পুলিশ অথরিটিসদের তরফ থেকে আপনারা জানতে পারবেন কি ফোর্স ডিপ্লয়মেন্ট কী হবে ভোট পরবর্তী সিচুয়েশনের জন্য। কোনো হেল্পলাইন নাম্বার কি চালু আছে? আমাদের ভোটের সময় যে হেল্পলাইন নাম্বার ছিল সেটা তো ছিল, এখন নতুন করে আবার ভোট পরবর্তী সিচুয়েশনের জন্য হেল্পলাইন নাম্বার অবশ্যই জানিয়ে দেওয়া হবে সবাই।